ঘরেই যদি এত সহজে এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাইরের থেকে কেন কিনে খাবো। দারুণ মজার ক্রিস্পি রসালো এই বালুশাহী মিষ্টিগুলো কিন্তু ঘরে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এবং তৈরি করতে খুব বেশি সময়ও কিন্তু লাগে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে পারফেক্ট বালুশাহী মিষ্টি রেসিপি শেয়ার করছি। আমার এই রেসিপিটা ফলো করে তোমরা যদি এই বালুশাহীগুলো ঘরে একবার বানাও, তোমাদের বালুশাহীগুলো কিন্তু দোকানের থেকেও বেশি মজাদার হবে। তাহলে রেসিপিটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। সঙ্গে থাকবে কিন্তু কিছু টিপস। বালুশাহী মিষ্টি বানানোর জন্য সবার প্রথমেই আমার লাগবে ময়দা। এখানে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। তোমরা ময়দার পরিমাণটা কম বেশি করতে পারো। এই ময়দার মধ্যে এবার 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তার সঙ্গে অল্প দিয়ে দিলাম লবণ। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তাই একটু লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম। এবার এখানে আমি 1/2 কাপ ঘি নিয়েছি। এখানে কিন্তু 1/2 কাপ ঘি বা ডালডা যেটাই দাও, 1/2 কাপ কিন্তু 2 কাপ ময়দার জন্য লাগবে। তবে এখানে তোমরা তেল ইউজ করবে না, তেল দিলে ক্রিস্পি হবে তবে খাস্তা হবে না। তাই অবশ্যই ঘি বা ডালডা দিয়েই ডোটা তৈরি করবে। এবার দেখো ঘিটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। ময়াম দেওয়ার দরকার নেই, ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবার নর্মাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এখানে জল কিন্তু একবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবে। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এখানটায় 1/2 কাপ ঘি এবং 1/2 কাপ জল কিন্তু আমার লেগেছিল 2 কাপ ময়দার জন্য। 1/2 কাপ জল কিন্তু একদম পারফেক্ট ছিল। তাই তোমরা এই মেজারমেন্ট ইউজ করবে, তাহলে কিন্তু তোমাদের ডোটাও পারফেক্ট তৈরি হবে। এদিকে দেখো ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, তবে ডোটা কিন্তু এখনও রেডি হয়নি। এবার আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইভাবে করে ডোটাকে ছিঁড়ে ছিঁড়ে আবারও একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই প্রসেসটা 10 থেকে 12 বার করবে। তাতে করে খুব সুন্দরভাবে কিন্তু এর মধ্যে লেয়ার তৈরি হবে এবং বালুশাহীগুলো কিন্তু ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে, মুচমুচে হবে, খাস্তা হবে। তাই এভাবে করে তৈরি করে নিতে হবে। আর এই বালুশাহীর ডোটা কিন্তু তৈরি করার সময় খুব হালকা হাতে ডোটা মেখে নিতে হবে, খুব বেশি ডোলে ডোলে মাখা যাবে না। এবার ডোটা রেডি হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিলাম। এদিকে আমি ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে 1.5 কাপ আমি দিয়ে দিলাম চিনি। আমি এখানে মোটা দানার চিনি ইউজ করছি, তাই 1.5 কাপ দিয়ে দিয়েছি। তোমরা যদি গুঁড়ো চিনি অথবা ছোটো দানার চিনি ইউজ করো তাহলে 1.25 কাপ চিনি এখানে লাগবে। আর যতটা চিনি তার হাফ দিতে হবে জল। এখানে আমি 1.5 কাপ চিনির জন্য 1.25 কাপ জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি কিছু কেশরের ধাগা। এটাতে কালারটাও একটু সুন্দর আসবে আর ফ্লেভারটাও বেশ ভালো হবে। তোমরা এর পরিবর্তে কিন্তু অবশ্যই এলাচ গুঁড়ো বা এলাচ দানা ইউজ করতে পারো। এবার ভালো করে নেড়েচেড়ে শিরাটা তৈরি করে নিতে হবে। এদিকে দেখো বেশ কিছুক্ষণ জাল করার পর শিরাটা কিন্তু বেশ অনেকটাই তৈরি হয়ে এসেছে আর চিনিটাও সুন্দর গলে গিয়েছে। কেশর দেওয়াতে হালকা একটা কালার এসেছিল, তবে আমি আরও একটু ডার্ক কালার চাচ্ছিলাম, তাই এখানে 2 ফোঁটার মতো কেশরি কালার অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের পছন্দ মতো তোমরা কালার দিতে পারো, নাও দিতে পারো। এবার আরও কিছুক্ষণ জাল করার পর শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, হালকা চিপচিপে শিরা তৈরি করতে হবে, কেননা ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। সবশেষে আমি দিয়ে দিয়েছি 1 চামচ এখানে লেবু রস, তাতে করে চিনিটা ক্রিস্টালাইজ হবে না। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে ততক্ষণে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। আর এবার আবারও হালকা হাতে একটু মিশিয়ে নেব। বালুশাহীর ডোটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই জোরে জোরে মাখা যাবে না, শুধুমাত্র ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। নর্মাল রুটি পরোটার জন্য আমরা যেভাবে ডো তৈরি করি সেইভাবে কিন্তু একদমই করা যাবে না, তাহলে কিন্তু এর লেয়ারগুলো ভালো হবে না এবং বালুশাহীগুলো খেতেও ভালো লাগবে না। হালকা হাতে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এবার দেখো ডোটা একটু মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি করে নিচ্ছি। নর্মাল লুচির জন্য যেরকম করি সেরকম লেচি করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজের লেচিগুলো করে নিতে পারবে। এদিকে আমার সবগুলো লেচি হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম, নিয়ে 2 হাতের তালুর সাহায্যে এটাকে কিন্তু ভালো করে একটু গোল করে নেব, তবে অবশ্যই হালকা হাতে গোল করবে, খুব বেশি চেপে
চেপে করবে না। গোল করে নেওয়ার পর এর মাঝ বরাবর আঙুল দিয়ে এইভাবে করে একটা ফুটো বা ছিদ্র করে দিলাম। দেখো আরও একটা এখানে রেডি হয়ে গেছে। এইভাবে করে প্রত্যেকটা বালুশাই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। দেখো এখানে আমার সবগুলো বালুশাই রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। এদিকে আমি তেল আগের থেকেই গরমে বসিয়ে দিয়েছি। আর বালুশাই ভাজার সময় মনে রাখবে তেলটা কিন্তু একদমই হালকা মিডিয়াম গরম হতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ক্রিস্পি হবে না এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো আঁচে রেখে মিডিয়াম গরম তেলেই কিন্তু বালুশাইগুলো দিতে হবে। আর দেওয়ার পর একদমই নাড়াচাড়া করা যাবে না। এভাবে করে ছেড়ে দেবে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুন্দর উপরে ভেসে উঠবে। আর এক সাইড থেকে যখন হালকা একটু কালার হয়ে যাবে তখন খুব হালকাভাবে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর দেখো কত সুন্দর লেয়ারগুলো কিন্তু এখনই বোঝা যাচ্ছে। আর এই সময় এটা অনেক বেশি নরম থাকে, তাই খুব হালকাভাবে এগুলো কিন্তু উল্টে দিতে হবে, যাতে এই সাইড থেকে সুন্দর একটা কালার চলে আসে। এভাবে করে দু সাইড থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে দেখো বালুশাইগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর কালার চলে এসেছে। এইরকম কালারেই কিন্তু আমি নামিয়ে নেব, আর বেশি ভাজবো না, তবে তোমরা চাইলে আর একটু ডার্ক করে ভেজে নিতে পারো। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর নামানোর পরও কিন্তু এর মধ্যে কালারটা আরও একটু ডার্ক হয়ে যাবে। এবার বালুশাইগুলো এক এক করে আমি তেলের থেকে উঠিয়ে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটাতে যখন বালুশাইগুলো দেবে অবশ্যই যেন শিরাটা হালকা গরম থাকে, সেটা কিন্তু খেয়াল রাখবে। একদম ঠান্ডা শিরায় দেওয়া যাবে না। আর বালুশাইগুলো কিন্তু তেল থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এই শিরার মধ্যে রাখবো। আর তারপরই কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে। বেশি সময় শিরাতে রেখে দিলে এগুলো কিন্তু নরম হয়ে যাবে, সেক্ষেত্রে মুচমুচে থাকবে না। তাই অল্প টাইম রেখে উঠিয়ে নিতে হবে। এদিকে দেখো এই বালুশাইগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার শিরাটা ঝরিয়ে ঝরিয়ে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি এক এক করে। দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসেছে। আর দেখেই বুঝতে পারছো হয়তো এর ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে শিরা ঢুকেছে। এদিকে দেখো সবগুলো বালুশাই কিন্তু আমি এখানে উঠিয়ে নিলাম। এবার বাকি যে বালুশাইগুলো ছিল সেগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। আর সেম প্রসেসে এই বালুশাইগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর আমার এই বালুশাই মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। এদিকে দেখো সবগুলো বালুশাই কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। শিরা ঝরিয়ে ঝরিয়ে আমি উঠিয়ে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো। এইভাবে করে এই দিওয়ালিতে কিন্তু অবশ্যই তোমরা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো। উপর থেকে আমি একটু কুচি করা পেস্তা ছড়িয়ে দিলাম, তাতে করে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এবার একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর দেখো ভেতর পর্যন্ত কিন্তু রস ঢুকেছে, ভেতর পর্যন্ত সফট এবং জুসি হয়েছে। দেখো দেখেই হয়তো বুঝতে পারছো কত সহজেই এই বালুশাইগুলো তৈরি হয়ে গেল। দেখো এইভাবে করে তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে নিতে পারো, সবাই কিন্তু পছন্দ করবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।